আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। তো রাতের ডিনারের জন্য বানিয়েছিলাম একটু নান আর ছোলার ডাল। তো ছোলার ডালের রেসিপিটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন নানের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। নানটা তৈরি করতে কি কি উপকরণ ব্যবহার করেছিলাম সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। তো নানটা দেখো কতটা নরম হয়েছে, একদম তুলতুলে হয়েছিল আর খেতে এত টেস্টি হয়েছিল তোমাদের সাথে কি বলবো। তো চলো দেখা যাক কী কী ব্যবহার করেছি। তো প্রথমে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছিলাম কিছুটা চিনি, আর নিয়ে নেব একটু বেশি করেই নেব টক দইটা। এটা টক দইটা জল ছেড়ে মানে জলটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তারপরে একটু দিয়ে দিলাম বেকিং সোডা আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নুন। তো ভালোভাবে টক দইটাকে ফাটিয়ে নিতে হবে, খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে যেন কোনো রকম না গোটলা থাকে। এটা একধারে আমি রেখে দেব ভালোভাবে ফাটিয়ে নিয়ে। এটা ফাটাতে বেশ 2 থেকে 3 মিনিট ফাটালেই ভালোভাবে চিনিগুলোও গলে যায়। তারপরে নিয়ে নিয়েছিলাম একটা পাত্রে পরিমাণ মতন আটা, আর দিয়ে দেবো একটু সাদা তেলটা মানে রিফাইন অয়েলটা। দেওয়ার পর তেলটা ভালোভাবে আমি এখানে ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম নুন আর চিনি ব্যবহার করব না, কারণ টক দইয়ের সাথে আগে থেকেই মাখানো ছিল। তারপরে আটাগুলো দেখো ভালোভাবে ময়াম মতন হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে আমি দিয়ে দেবো টক দই ফাটিয়ে রাখা। ওটা ভালো করে আমি ময়দার সাথে মাখিয়ে নেব। এটা মানে মাখাতে একটু সময় লাগে, অনেকটা সময় ধরেই মাখতে হয়। তারপরে আমি দেব একটু দুধ, কোনো রকম পানি ইউজ করব না। ভালোভাবে আস্তে আস্তে করে মাখিয়ে নিয়েছিলাম। আমার মাখানো হয়ে গেছে। এটাতে একটু তেল মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেব। আটা দেখতে পাচ্ছ পুরো প্লেন হয়ে গেছে। এটা চাপা দিয়ে রেখে দেওয়ার পর তারপর আমি বেলে নিয়েছিলাম। বেলে নেওয়ার পরে একটা পাত্রে আমি একটু তেল রিফাইন তেলটা গরম করে একটা একটা করে আমি এইভাবে দিয়ে দিয়েছিলাম। সব কটাই আস্তে আস্তে করে এরকম একদম লো ফ্লেমে গ্যাসটা রেখে ভাজছিলাম, যাতে করে একদিকটা না পুড়ে যায়। আস্তে আস্তে করেই ভাজতে হয়। সব কটাই ফুলকো ফুলকো হয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমার একটা মানে ভাজা হয়ে গেছে। আবার আর একটা করছিলাম। এত নরম হয়েছিল আর এত সফটি হয়েছিল, মানে পুরো দেখো তোমরা বেলাটা দেখলেই বুঝতে পারবে রুটিটা কি মানে লুচিটা কি ধরনের হয়েছিল। নানটা আমরা করেছিলাম বাড়ির কজনের জন্য, 4 জনের জন্য, কিন্তু পাশের বাড়ির আর 2 জন ছিল, তাদেরকেও দিয়েছিলাম। মহিলাটা সবে প্রেগনেন্ট ছিল, বাচ্চা হয়েছে, তারও খাবার খুব শখ করছিল বলে সেই জন্যই করানোটা হয়েছিল এটা। তো চলো আজকে আমাদের ডিনারে এই নানটা তৈরি করা হোক। একটু ছোলার ডাল আর ছিল একটু মাংস। তো এইভাবেই সব কটা দেখো আস্তে 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 করে সব কটাই ফুলছিল। এগুলো করতে একটু সময় লাগে। এগুলো মর্নিংয়ে তুমি টিফিনেও নিয়ে যেতে পারো, আর বা সন্ধেবেলাও খেতে পারো। এই ধরনের নানগুলো ভালোই লাগে খেতে। আস্তে আস্তে করে সব কটা দেখো পুরোটাই ফুলে উঠেছে। এরকম বাদামি রঙের হলেই ভালো লাগে। খুব বেশি সাদা বা খুব বেশি লাল হয়ে গেলে মানে পুড়ে গেলে ভালো লাগে না খেতে। তো দেখো সব কটা কেমন ফুলছে, পুরো গোল হয়ে ফুলে উঠেছে। একটু সময় লাগছিল, অনেকগুলো ছিল, সেই জন্য একটু সময় লেগেছিল। আর এগুলো বেশ গরম গরম খেতেই ভালো লাগে, তাই জন্য একদিকে ভাজা হচ্ছিল আর একদিকে সবাই মিলে খাওয়াচ্ছিল। তো আমার রেডি হয়ে গেছে, শেষ করে দিয়ে তারপর আমি এরকমভাবে একটু ডেকোরেট করে দিয়েছিলাম। এটা চিকেন ছিল আর এইদিকে ছিল ছোলার ডাল। তারপরে বাড়িতে নিয়ে আসা হয়েছিল একটু পান্তুয়া আর একটু সাদা মিষ্টি, মানে রসগোল্লা যাকে বলি। তো কেমন লাগলো ফুল রেসিপিটা জানিও বন্ধুরা। পরের একটা ভিডিওতে দেখাবো তোমাদের ছোলার ডাল রান্না করাটা। এই ছিল পুরো ভিডিওটা। তো যারা যারা আমার চ্যানেলটা দেখছো পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।